নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলু পাঁপড় তৈরি রেসিপি শেয়ার করব। এখানে আমি আলুগুলো ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কতটা পাতলা করে কেটে নিয়েছি সেটাই দেখো। এবার এই আলু পাঁপড়গুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি। এবার এই আলু পাঁপড়গুলো ভাপ দিয়ে নিতে হবে। জলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার আলু পাঁপড়গুলো দিয়ে দিলাম। আর সবগুলো আলু পাঁপড় একবারেই দিয়ে দেব। সবগুলো পাঁপড় দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম হলুদ। হলুদটাও বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে গেলে তেতো লাগবে। হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আলু পাঁপড়গুলো খুব বেশি ভাপ দেওয়া যাবে না। ভাপ বেশি হয়ে গেলে রোদে দেওয়ার সময় পাঁপড়গুলো ভেঙে যাবে। আর একইভাবে আমি আরও বেশ কিছু পাঁপড় ভাপ দিয়ে নিয়েছি। এই আলু পাঁপড়টা খালি খেতে যতটা ভালো লাগে, ঠিক তেমনই ভাত, খিচুড়ি, পোলাওর সাথেও এই পাঁপড়টা খেতে খুবই ভালো লাগে। দেখো পাঁপড়গুলো কতটা সুন্দর লাগছে। আলু পাঁপড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। কতটা পরিমাণে সেদ্ধ করে নিয়েছি একটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এবার একটা ছাঁকনিতে এই আলু পাঁপড়গুলো ঢেলে নেব। সবগুলো পাঁপড় ঢেলে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নেবার পর রোদে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এবার এই আলু পাঁপড়গুলো একটা একটা করে বিছিয়ে দিতে হবে। একটা একটা করেই কিন্তু ছড়িয়ে দিতে হবে, তা না হলে ভালো করে শুকাবে না। আর একটা একটা করে দিলে রোদটাও ভালো লাগবে আর অনেক ভালো করেও শুকিয়ে যাবে। সকালের দিকে পাঁপড়গুলো রোদে দিয়েছি। আর সারাদিনে পাঁপড়গুলো রোদ পেয়ে দেখো কতটা শুকিয়ে গেছে। একদম শুকিয়ে পাঁপড়গুলো ছোট ছোট হয়ে গেছে। এবার এই পাঁপড়গুলো তুলে নেব। সবগুলো পাঁপড় এক জায়গায় করে নিয়েছি। আর এখানে অনেকগুলো পাঁপড়। এই পাঁপড়গুলো দেখে মনে হচ্ছে বানানোটা একটু ঝামেলার কাজ, কিন্তু একটু ঝামেলা হলেও এই পাঁপড়গুলো খেতে খুবই মজা। আর যারা ঝামেলা মনে করছো, আসলে কিন্তু এই পাঁপড় বানাতে একটু ঝামেলা নেই। অবশ্যই একবার তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। আর এই পাঁপড়গুলো আমি পরের দিন আবার রোদে দিয়েছিলাম। আর পরের দিনের রোদটা পেয়ে পাঁপড়গুলো শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। এই পাঁপড়টা এবার ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার শুধু ভাজতে হবে আর খেতে হবে। আর এই পাঁপড়টা কিন্তু দীর্ঘ সময় ঘরে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। এই আলু পাঁপড়টা তোমরা একবার বাসায় বানিয়ে দেখবে। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।